এই গাছ देखिए আমাদের গাছে টেঙ্গা গাছ দিয়ে আজকে বানাবো টক চচ্চড়া। আপনারা আমার ভিডিওর মধ্যে থাকুন আর আমি কি করে টক চচ্চড়া বানাই তা দেখুন এর রেসিপি। এটা হলো আমাদের মরিচ গাছ। এখান থেকে এখন কয়েকটি 2-3টার মতো গাছ থেকে মরিচ পেরে নেব। দেখেন আমাদের ড্যাঙ্গা গাছের ড্যাঙ্গাটি একটু বড়ো হয়ে গেছে, তাই এটা দিয়ে চচ্চড়া করবো, মানে ড্যাঙ্গার টক। দেখুন হলো কাঁচা লঙ্কা আমাদের গাছের। हाय गाइस, तो मैं अभी जंगल में हूँ। ये देखो जंगल। देखो ना আমরা जंगल में मैं नहीं हूँ, घर में जंगल आ गया। ডুগা চচ্চড়ার জন্য ভালো করে ডুগাগুলিকে আগে ছাপ করে নেব। এই পাতাগুলি ডুগাগুলি থেকে আলাদা করে নেব এবং ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন এরকম করে ভালো করে এটিকে পরিষ্কার করে নেব। देखो इसकी बातों में ध्यान मत दो, पता नहीं है कहाँ से बंगाल सीख के आई है, हिंदी में बात करो। ये मेरी छोटी बहन है और ये जो बहुत ही नटखट है। अरे जंगल से मेरा मुंह ढक दिया, क्या करूँ। দেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে পাতাগুলি দেখে, এবং পাতাগুলির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ড্যাঙ্গার বিচি এসে পড়েছে। তো এটা আবার আমরা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই কালো ছোট ছোটটি আছে না, এটি ড্যাঙ্গার বিচি। এটি দিয়ে আবার আমরা ড্যাঙ্গার চাষ করব। আর এখন এটিকে ভালো করে কেটে নেব টুকরো টুকরো করে। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলিকে এরকম করে কেটে নেব, ছুলবো না। এটিকে এরকম করে কেটে নেব। এরকম করে কেটে চচ্চড়া খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সকলটি আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এখন এগুলিকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। নিয়ে এসেছি, এখন এটিকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ডেঙ্গা ধুয়ে নেব ড্যাঙ্গাগুলিকে। দেখতে পাচ্ছেন এটিকে আমি আরো 2-3 বার এরকম করে ধোবো ভালো করে। আমি খেতে থেকে তুলে এনেছি তো, তাই একটু মাটি লেগে আছে। তোরা দেখ তুমি আমি আবার ঢেলে নিয়েছি এর মধ্যে। দেখতে পাচ্ছেন দেখুন প্রকৃতিটা কি সুন্দর। ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে কাঁচা লঙ্কাগুলি ছিঁড়ে দিয়ে দেব, একসঙ্গে দিয়ে দেব। তো এখানে আমরা কড়াই নিয়েছি এবং ড্যাঙ্গাগুলো এখানে রয়েছে, ধুয়ে নেব। জাল ধরে নেব এখানে। এখন চুলোর মধ্যে আমরা কড়াইটা বসিয়ে দেব, মানে জল দিয়ে দেব। তারপর এখানে যে সবজিগুলি ধুয়ে এনেছি সেগুলি ঢেলে দেব। অল্প পরিমাণে এখানে নুন দিয়ে দেবো, যার কারণে সবজিটি ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর সবজিগুলি ভালো করে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য।
तो यहाँ पर हमने 3 मिर्ची ले लिया है। अगर आपको ज़्यादा मिर्ची पसंद है तो आप ज़्यादा मिर्ची दे सकते हो, और अगर आपको मिर्ची पसंद नहीं है तो आप मिर्ची को अवॉइड कर भी सकते हो। फिर यहाँ पर हमने एक तेज़पत्ता ले लिया है সম্বাস देने के लिए। এখানে আমরা তেজপাতা নিয়ে নিয়েছি সম্বাস দেওয়ার জন্য। আর একটি আদা নিয়ে, একটা রসুন নিয়ে নিয়েছি, আর একটা তেঁতুল। আমরা তেঁতুলটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো, যার কারণে তা জলের সঙ্গে মিশে যাবে, একদম লুলে যাওয়ার জন্য আমরা এটাকে কিছুক্ষণের জন্য জলের সঙ্গে এরকম করে ভিজিয়ে রাখবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিব। এটি আমি সম্বাসে দেব, তার জন্য এটিকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নিয়ে ছেঁচে নেব, এটিকে এখানে ছেঁচে নেব, দেখতে পাচ্ছেন ছেঁচে নিয়েছি এরকম করে। ঠিক আছে, এখানে আমরা সরষা নিয়ে নিব, দেখতে পাচ্ছেন। আমি এতটুকু পরিমাণে সরষা নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি একটু কমও দিতে পারেন, আপনাদের খুশি। এখানে সরষাটাকে ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছেন এখানে সরষা বাটাটা নিয়ে নিয়েছি, ভালো করে সরষাটা বেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আমরা দেখে নেব আমাদের ড্যাঙ্গাগুলি সিদ্ধ হয়েছে কিনা। আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন একটু একটু কালারটা পরিবর্তন হয়ে আসছে আমাদের ড্যাঙ্গাগুলির। তবে আমি একটু নামিয়ে দেখে নেব এটি সিদ্ধ হয়েছে কিনা। এই যে এখানে নামিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু আছে, আর একটু সিদ্ধ হতে হবে। ठीक है, तो আমি এখন আবার এটিকে ঢেকে দেব। तो ये अभी देख सकते हैं अच्छी तरह से पक गए हैं। तो हम বাংলাতে কইছো এটাই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা উনুনে আবার কড়াইটা বসিয়ে দেব। ঠিক আছে, এর মধ্যে কিছু পরিমাণে সরষার তেল দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তারপর এর মধ্যে আমরা কিছুটা শুকনো লঙ্কা গুলি দিয়ে দেব। তারপরে এখানে আবার আমরা তেজপাতা দিয়ে দেব। সিদ্ধ করা জলটি ফেলে দেব, দেখতে পাচ্ছেন জলটা আমরা এখানে ফেলে দিয়েছি, সিদ্ধ করা জলটা। এখন এর মধ্যে আমরা সরষা বাটাটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন এখানে আমরা সরষা বাটাটা সবটা দিয়ে দিয়েছি। এখন আমরা দেখি আমার অবস্থা, এখানে আমাদের সম্বাস হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে রসুনগুলি দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবং কিছু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিছু পরিমাণে হলদি গুঁড়ো দিয়ে দেব, তারপরে এখন এটা আমরা সম্বাসে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন আমি সম্বাসে দিয়ে দিয়েছি এটাকে। এখন সম্বাসের মাধ্যমে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব, সরষাটা ভালো করে। দেখতে পাচ্ছেন এখানে সরষাটা ভালো করে মেখে নিয়েছি ড্যাঙ্গাগুলির সঙ্গে। এখন যে তেঁতুলের জলটা ছিল আগে, জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব, আমাদের তেঁতুলের জলটা, এবং এর মধ্যে আরও কিছু পরিমাণের জল আমরা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পরিমাণে এখানে নুন দিয়ে দেব, লবণ।
এখন এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। পাচ্ছেন আমি এখানে চচ্চড়ি ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ আমাদের ঘরে সবাই একটু ঝোল খেতে পছন্দ করে। আপনারা চাইলে ঝোলটা একটু মাখা মাখাও করতে পারেন, একটু বেশিও, আপনাদের খুশি মতে। দেখতে পাচ্ছেন এখানে বলকা উঠে গিয়েছে, তবু আমি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখন আমাদের টক চচ্চড়ি ড্যাঙ্গার হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। ড্যাঙ্গার টক চচ্চড়ি, ঠিক আছে। এই দেখিয়ে ড্যাঙ্গার টক চচ্চড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।